কে তোমরা ভেঙে ফেলবা। ইসলামে কোনো বৈরাগিতা নাই, ইসলামে এই সমস্ত চিরকুমার সংগঠন নয়। ইসলাম শেখায় তোমার চরিত্র রক্ষার জন্য তোমাকে প্রথম কাজ বিয়ের পিঁড়িতে বসতে হবে। আর আরেকটা আফসোসের কথা, এটা শুনলে হয়তো আমার কলিজার টুকরা আব্বা জানরা একটু মাইন্ডে নিবেন, আমি জানি। আমি নিজেও তো একজন যুবক, আমি খুব খেয়াল করেছি বিয়ের সময় মেয়ের বাবা যুবকের তাকওয়া, চরিত্র, দাড়ি এবং নামাজের চাইতে এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। আমার তো মনে হয় যে কোনো মেয়ের বাপ প্রথমে জিজ্ঞাসা করে বসবে, বাবা সব বাদ দাও, পহলে ইয়ে বাতাও कि तुम कितने पैसे कमाते हो। আর কিছু মেয়ের বাবা মনে করেন যে মেয়েকে যদি আমি টাকাওয়ালার সঙ্গে বিয়ে দেই আমার মেয়েটা চিরসুখী হয়ে যাবে। ভুল ধারণা। বিয়ের ক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত যুবকের চাইতে একজন বেকার যুবক 1000 গুণ বেশি উত্তম। আপনি বলবেন হুজুর আমি আপনার কথা মানি না। কেন মানবেন? আমার কথা শোনেন। যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে তাদের একটা টাকার গৌরব থাকে, অহংকার থাকে, এজন্য তারা মাঝে মাঝে বউকে সস্তা পণ্য মনে করে। আর যেই যুবকটা বেকার, শূন্য পকেটের যুবক, ওই যুবককে তার শূন্য অবস্থায় যেই নারী হালাল ভাবে হাত ধরবে, মাথায় রাখবেন যুবকটা আজকে জিরো হতে পারে, কালকে সে হিরো তো হতে পারে। আপনি আজকে বেকার যুবক বলে কাউকে রিজেক্ট করবেন না, যান সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনি আজকে যেই সরকারি চাকরিজীবীর জন্য একজন মেয়ের পছন্দের পুরুষকে বাদ দিয়ে আরেকজনকে বিয়ে দিচ্ছেন, মাথায় রাখবেন এমন একটা দিন আসবে এই যুবক ওই মুরব্বী টাকলার কোম্পানির বস হবে আর আপনি সারাদিন আফসোস করে বেড়াবেন। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। না তাকবীর না, পড়েন সবাই আমিন। অতএব এই চিরকুমার সংগঠন এইসব বাদ দিয়ে দাও। আমাদের একটাই কথা, আগামীতে আমরা বউ ছাড়া একদিনের বসবাস করতে পারবো না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন।